নমস্কার, আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এই বর্ষার দিনে সন্ধ্যাবেলায় চা দিয়ে খাওয়ার জন্য খুব মুচমুচে একটা জলখাবার। কিন্তু আবারও আমি একটা কথা বলি, এই রেসিপিটা কিন্তু আমি ইউটিউবের ভিডিও থেকেই পাই, আর ভিডিওটা আমার খুব ভালো লাগে, যার জন্যে আজকে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন আমি এই মুচমুচে নাস্তাটি শুরু করি। তার জন্যে দেখুন আমি 150 থেকে 200 গ্রাম আমি ময়দা নিয়েছি। এই দেখুন আমি ময়দা নিয়েছি। এরপর কিছু জোয়ান হাতে রগড়ে দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, আর ময়ানের জন্য সাদা তেল দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে এটা ঝরঝরে করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নেব যাতে জোয়ান, নুন বা সাদা তেল ময়দার সঙ্গে খুব ভালো করে মিশে যায়। এই দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এই দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর অন্যদিকে এর পুরটা রেডি করার জন্য আমি উনানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে আমি কিছু পেঁয়াজ এখানে নরম করে নেড়েচেড়ে ভেজে নেব। এই দেখুন এইভাবে পেঁয়াজটাকে আমি নরম করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে জিরে গুঁড়ো, আদা, হলুদ, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি রসুন দিইনি, আপনারা ইচ্ছা করলে রসুন দিতে পারেন। এখানে কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো আপনারা যোগ করতে পারেন। এই দেখুন এরপর মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি ছোট ছোট 3টে আলু এইভাবে হাতে করে অথবা গ্রেটারে গ্রেট করে দিয়ে নেড়ে চেড়ে আমি পুরটা রেডি করে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে পুরটা রেডি করে নিলাম। আর নামানোর আগেটাই আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই দেখুন আমি সামান্যই একটুই দিচ্ছি গরম মশলা, বেশি কিন্তু দিচ্ছি না, কারণ গন্ধটা খুব উগ্র হয়ে যাবে, যার জন্য আমি সামান্য দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি পুরটা নামিয়ে নেব। আমি একটা প্লেটে পুরটা নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। এই দেখুন এরপর আমি যে ময়দাটাকে মেখে রেখেছিলাম, ময়দাটা এখন খুলে আমি প্রয়োজন মতো একটা লেচি কেটে নিচ্ছি। এই দেখুন ময়দাটা কত নরম হয়েছে, দেখুন আমি হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে আমি একটা লেচি কেটে নিয়েছি। এই দেখুন এরপর চাকি বেলনায় আমি সামান্য পরিমাণে ময়দা নিয়ে আমরা যেভাবে ঘরে সাধারণত রুটি বেলি সেইভাবে একটা বড় করে একটা রুটি আমি বেলে নিচ্ছি। আর রুটিটা না পাতলা না মোটা, এইভাবেই বেলাটা কিন্তু হবে। এই দেখুন এইভাবে আমি বড় মতো একটা রুটি করে নিয়েছি। আর দেখুন আমার এতটাই আমি পাতলা রেখেছি। এরপর মাঝখানে আমি একটা কাপ বসিয়ে দিয়েছি, আপনার এখানে কাপ, গ্লাস, বাটি যাই হোক বসাতে পারেন। এরপর মাঝখানে আমি এই কাপটা বসানোর পরে এই যে ধারের যে রুটিটা রয়েছে, এই রুটিটায় ওই আলুর পুরটা খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এই কাজটা হাত দিয়েই করবেন, হাত দিয়ে করলেই বেশি সুবিধা হয় আর বেশি সুন্দর হয়। এই দেখুন এইভাবে আমি পুরো রুটিটাই কিন্তু এই দেখুন কাপটা মাঝখানে রেখে চারিদিকে আলুর পুরটা আমি রুটিটার এইভাবে নিয়ে নিয়েছি। এরপর আমি কাপটা সরিয়ে নিলাম, আর একবার ভালো করে আমি আলুর পুরটাকে হাত দিয়ে মেখে নিলাম। এরপর দেখুন আমি এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই দেখুন এইভাবে কেটে এই যে কাটা রুটিগুলো থেকে এইভাবে আমি গুটিয়ে গুটিয়ে লাস্ট পর্যন্ত রুটিটার শেষ পর্যন্ত আমি নিয়ে আসবো। এই দেখুন এইভাবেই হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন দেখুন আমি একটা করলাম আর একটাও করে দেখাচ্ছি। এই দেখুন যে কাটা রুটিটা আছে ওইখান থেকেই আমি মুড়িয়ে বা গুটিয়ে নিয়ে এসে শেষ পর্যন্ত নিয়ে এসে এই দেখুন এইভাবে, আর লাস্টের প্রান্তটা একটু টিপে দেবেন যাতে ভাজার সময় খুলে না যায়। এই দেখুন এইভাবে আমি সবগুলোকেই রেডি করে নিয়েছি। আর অন্যদিকে বাটিতে আমি 1 চামচ ময়দা নিয়ে সামান্য একটু নুন আর একটু সাদা তেল দিয়ে ভালো করে আমি একটু জল দিয়ে একটা গুলে একটা ঘোল তৈরি করে নেব। এই দেখুন এইভাবে
আমি ওই যে নিমকির যে মুখের যে আলুর পুরটা আছে সেটা ভাজার সময় বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা এই যদি এই ময়দার ঘোলে ডুবিয়েই ভাজা যায় তাহলে কিন্তু বেরিয়ে যাবে না, তাহলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। এই দেখুন এইভাবে মুখগুলো আমি ময়দাতে চুবিয়ে নিলাম, চুবিয়ে তেলে ছেড়ে দিয়েছি। এরপর আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে হাতে অনেকটা সময় নিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবেন। এই দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে আঁচটা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছি, কমিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আঁচটা কমানো থাকলে এই সিঙ্গাড়াই বলুন বা নিমকি বলুন এর ভেতর পর্যন্ত ভালো করে মুচমুচে হয়ে ভাজা যায়। এই দেখুন এগুলো আমার প্রায় হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন লাল লাল করে আমি একদম কম আঁচে ভেজে তুলে রাখছি। এইভাবেই আমি সবগুলোকে ভেজে তুলে রেখে নিয়েছি। এই দেখুন আমি একটা প্লেটে রেখেছি, দেখুন আর একদম মুচমুচে হয়েছে আর খেতেও একদম সিঙ্গাড়ার মতোই। ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য।